শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের মিশন। মালদ্বীপে অনুশীলন জামাল ভুঁইয়াদের, লক্ষ্য জয়। ২৭ নভেম্বর স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ ঢাকার বাইরে ৬ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত লিগ কমিটির। বিশ্বকাপে সহ অধিনায়ক না থাকলেও সাকিব মুশফিকদের মতো অভিজ্ঞতা থাকায় নির্ভার মাহমুদুল্লাহ। দল পরিচালনায় অধিনায়ক হিসেবে পান স্বাধীনতা। এবং শেষ হলো বিসিবির নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়। ক্লাব ক্যাটাগরিতে আম্বার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর শওকত আজিজ রাসেলের মনোনয়নপত্র প্রত্যাহার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। কাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের মিশন। ম্যাচ সামনে রেখে গোল স্কোরিং অনুশীলন করেছে জামাল ভুঁইয়ারা, জানিয়েছেন সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি। প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও মিডফিল্ডার সোহেল রানার জ্বর থাকায় কিছুটা চিন্তায় টিম ম্যানেজমেন্ট। মিশন শুরু হয়েছে আগেই। দেশের মাটিতে অনুশীলনের পর এবার প্রস্তুতি চলছে মালদ্বীপে। হাতে সময়টা অল্প, তাই এর মাঝেই মানিয়ে নিতে হবে নতুন কোচের পরিকল্পনার সাথেও। সেই চেষ্টায় অস্কার ব্রুজনের ক্লাসে মনোযোগী জামাল সুফিলরা। করোনার এই সময়ে বাংলাদেশকে কোয়ারেন্টাইনের ঝামেলায় পড়তে হয়নি। মালদ্বীপে পৌঁছেই করোনা টেস্টের পর যারা নেগেটিভ এসেছেন তাদের মিলেছে অনুশীলনের সুযোগ। সুখবর হলো করোনা মুক্ত বাংলাদেশ দলের সবাই, তবে মিডফিল্ডার সোহেল রানাকে নিয়ে আছে চিন্তা। কোভিড টেস্ট করিয়েছে এবং সবাই নেগেটিভ এসছে। খেলোয়াড়রা তাদের পর্যাপ্ত ট্রেনিং গ্রহণ করছে কোচের নির্দেশনা অনুযায়ী। সোহেল রানার সামান্য জ্বর আছে, ডাক্তার তাকে ওষুধ প্রদান করেছে। আশা করছি সে খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবে। মাঝে মাত্র একদিনের ব্যবধান, মূল লড়াইয়ের মঞ্চে নামতে হবে লাল সবুজ প্রতিনিধিদের, তাই অনুশীলনটাও করিয়েছেন ম্যাচকে কেন্দ্র করে। ফিফা অনুমতি সংক্রান্ত জটিলতায় দলে থাকতে পারেননি স্ট্রাইকার এলিটা কিংসলে, তাই স্কোরিং দুর্বলতা নিয়ে আছে চিন্তা। মেন যেটার উপরে জোর দিচ্ছি যে নিজেদের মধ্যে সার্কুলেট এবং মোর পাসিং এবং কন্ট্রোল করে টিমকে কখন বিল্ড আপ করতে হবে এবং ফিনিশিং এর উপরে কাজ জোর দিয়েছি, যেটাতে আমরা আমাদেরকে মনে করছি যে এখানে একটু কাজ করলে এবং স্কোর করার জন্য ফুটবল ইজ এ গোলের জন্য যে স্কোরিং দরকার সেটার উপরে আমরা বেশি নজর দিয়েছি। মালদ্বীপে বাংলাদেশের খেলা দেখতে অপেক্ষায় প্রবাসীরাও। জয়ের ব্যাপারে আশাবাদী তারা। আমরা খুবই খুশি যে সাব চ্যাম্পিয়নশিপ এখানে হয়েছে এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি বাংলাদেশের খেলা দেখার জন্য। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের যে সাব চ্যাম্পিয়নশিপ এখানে হচ্ছে এবং আমরা বাংলাদেশ জাতীয় টিমের খেলা সরাসরি দেখতে পারতেছি। অস্কারের পরিকল্পনায় আক্রমণাত্মক ফুটবল খেলা। মালদ্বীপে ট্রেনিং এবং ফুটবলারদের ফিটনেস দেখেই প্রথম ম্যাচের জন্য সেরা একাদশ নির্বাচন করা হবে। দেশের ক্রিকেটের খবর। বিশ্বকাপের মঞ্চে সহ অধিনায়ক না থাকলেও সাকিব মুশফিকদের মতো অভিজ্ঞতা থাকায় অধিনায়ক হিসেবে আমি নির্ভার। যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে থাকলে সাকিব মুশফিকদের সাথে আলোচনা করলেই হয় সমাধান। সময় সংবাদকে এমনই জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দল পরিচালনায় অধিনায়ক হিসেবে স্বাধীন বলেও জানান রিয়াদ। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের 2 পর্বের সাক্ষাৎকারের শেষ পর্বের বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। টি-20 বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রায় সবগুলো দলেরই আছে অধিনায়কের ডেপুটি, কিন্তু বিশ্বমঞ্চে অধিনায়ক মাহমুদুল্লাহর নেই সহ অধিনায়ক, কারণ অজানায় রেখেছে ক্রিকেট বোর্ড। তবে তরুণ কাউকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়ে আগামীর বাংলাদেশের জন্য নতুন নেতৃত্ব তৈরি করতে পারত ক্রিকেট বোর্ড। বিসিবির এই দূরদর্শী ভাবনার অভাবটা আপাতত তোলায় থাক, কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্বমঞ্চে সহ অধিনায়ক না থাকাটা বর্তমান অধিনায়কের কাছে কতটা চ্যালেঞ্জিং। It depends on the cricket board how they want. It's not my decision. But at the moment probably যেহেতু সাকিব মুশি আছে আরও এক্সপিরিয়েন্স কয়েকজন প্লেয়ার, যেটা আমি বললাম যে আমি যদি কোনো ডাউট ফিল করি তো তখন আই গো টু দেম এবং দে হেল্প মি আউট টেকিং মাই ডিসিশনস স্পেশালি ইন দ্য ফিল্ড। এবং আমার মনে হয় এই জিনিসটা অনেক সময় ফ্লেক্সিবল হতে হবে। টিম ম্যানেজমেন্টের এক ধরনের চিন্তা থাকে বা আমার যদি কোনো ধরনের চিন্তা থাকে, ইটস হ্যাজ টু বি মিউচুয়াল রেসপেক্ট। থ্রু আ মিউচুয়াল রেসপেক্ট ইউ গেট টু আ ডিসিশন। But in the field, whatever I think
it will be good for the team, I take that decision. নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়ে মহা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয় রিয়াদকে। শর্টার ফরম্যাটেও নিচের দিকেই ব্যাট করতে হয় তাকে। রিয়াদ বলছেন ব্যক্তি নয়, দলই বড়। Probably I better suit at number 4 or number 5. টিমের যে রিকোয়ারমেন্টটা থাকে, যদি সেই অনুযায়ী আমাকে টপ অর্ডার ব্যাটিং করা লাগে, আই এম রেডি ফর ইট। ইফ আই হ্যাভ টু ব্যাট ডাউন, আই এম রেডি ফর ইট। সো এনিথিং দ্যাট টিম রিকোয়ারমেন্টস, আই এম রেডি ফর এনিথিং। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বাস্তবতা কঠিন হলেও এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে আশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড তারুণ্য নির্ভর হলেও শেষ কয়েকটি সিরিজের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া আমিরাতের স্পোর্টিং উইকেটকে টাইগারদের জন্য চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন অ্যাশ। টি-20 বিশ্বকাপের ডামাডোল বাজছে, প্রস্তুত হচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে সব দলের চূড়ান্ত স্কোয়াড। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাইম, শামীম হোসেন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান এবং নাসুম আহমেদ। তারুণ্য নির্ভর এই দল নিয়ে স্বপ্ন দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কেমন হতে পারে টাইগারদের বিশ্বকাপ যাত্রা, এমন প্রশ্নে আশার বাতি জ্বালালেন সাবেক এই অধিনায়ক। স্বপ্ন তো দেখি ডেফিনেটলি সেমিফাইনালে খেলবে বাংলাদেশ টিম, কিন্তু বাস্তবতা হয়তোবা আসলে ওই জায়গায় যাওয়াটা ডিফিকাল্ট, কারণ এভরি গেমই আমাদের জিতাটা ডিফিকাল্ট হয়ে যাবে এই ফরম্যাটে। যদি আমরা লাস্ট 3টা সিরিজ উইন করেছি, কিন্তু 3টা সিরিজ উইন করেছি সেখানে কিন্তু আমাদের খুব অতটা পরীক্ষা দিতে হয়নি। সবশেষ 3 সিরিজে ঈর্ষণীয় সাফল্য মাহমুদুল্লাহ বাহিনীর। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড কুপকাত হয়েছে টাইগারদের থাবায়। তবুও তো আছে কিছু সংশয়। লাস্ট 2টা সিরিজ উইন করার মধ্যে আমি মনে করি না যে আমাদের কোনো প্লেয়ারের কনফিডেন্সটা অতটা হাই থাকবে, বিশেষ করে ব্যাটসম্যানদের। আর বলাররা তো হয়তোবা আর কি যেই কনফিডেন্সটা ওরা পাচ্ছে সেটা পাবে কিনা আমি ডাউট। ঘরের মাঠের সফলতাকে ছাপিয়ে আশরাফুলের কাছে গুরুত্বপূর্ণ আমিরাতের স্পোর্টিং উইকেট। এই উইকেটে বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে টাইগার ক্রিকেটারদের। আইসিসি ইভেন্টগুলোর উইকেটগুলো কিন্তু আরও ভালো হয়। ট্রু উইকেটে কিন্তু একই জায়গায় বল করলে ব্যাটসম্যানের জন্য সহজ। সেই জায়গাটায় আপনার ট্রু উইকেটে আপনাকে কিন্তু ফ্লাইট ভেরিয়েশন, লেন্থ ভেরিয়েশন, পেস ভেরিয়েশন এগুলো করতে হয়। উদ্বিগ্ন না হয়ে বিশ্বকাপের আগে নিজেদের সানিয়ে নিয়ে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। আবারও দেশের ফুটবলের খবর। কাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জামাল ভুঁইয়াদের সাফ মিশন। এই মুহূর্তে মালদ্বীপের রাজধানী মালেতে আছেন রিপোর্টার SM ইকবাল। বাংলাদেশ দলের সবশেষ অবস্থা জানতে যাব তার কাছে। ইকবাল। তাজদিন, বলা যেতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি যদি খেলার হিসেব করেন আর মাত্র কয়েক ঘন্টায় বলা যেতে পারে যে কয়েক ঘন্টার মধ্যেই আমরা প্রি ম্যাচ যেই প্রেস কনফারেন্সটি রয়েছে সেই প্রেস কনফারেন্সটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার আগে আমরা কিছুক্ষণ আগে টিম হোটেলে গিয়েছিলাম। আমি যেই জায়গাটায় রয়েছি মনোরম মনোমুগ্ধকর একটি জায়গায় রয়েছি, সেই বিচ সাইড, এই বিচ সাইডের পাশেই কিন্তু টিম হোটেলটি রয়েছে যেখানে বাংলাদেশ টিম অবস্থান করছে। কিছুক্ষণ আগে আমরা সেই টিম হোটেলে গিয়েছিলাম। টিম হোটেলে গিয়ে দেখেছি ফুটবলাররা কোভিড সিচুয়েশনের কারণে কিছুটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, তারপরেও তারা ঘোরাফেরা করছিলেন এবং কয়েকজনের সঙ্গে কথা হয়েছে যে কিছুক্ষণ পর যে প্রেস কনফারেন্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আনুষ্ঠানিকভাবে হয়তো হেড কোচ এবং জামাল ভুঁইয়া কথা বলবেন। তবে তার আগে তারা যে কথাটি বলেছেন, কালকে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে তারা ইতিবাচক শুরু করতে চায়। শ্রীলঙ্কার এগেনস্টে হচ্ছে আমাদের র্যাঙ্কিংটাও তুলনামূলক আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছি শ্রীলঙ্কার বিপক্ষে। সুতরাং তাদের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে আগামীকাল বাংলাদেশ তাদের সাফ চ্যাম্পিয়নশিপ মিশনটা শুরু করতে চায় এবং শুরু করবে। সেক্ষেত্রে সবচেয়ে বড় আত্মবিশ্বাস হচ্ছে শ্রীলঙ্কার এগেনস্টে এর আগে যে হেড টু হেড ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে বাংলাদেশের পরিসংখ্যান কিন্তু বেশ সমৃদ্ধ। সুতরাং বলা যেতে পারে এই ম্যাচটা নিয়ে বেশ আত্মবিশ্বাসী হচ্ছে আমাদের ফুটবল দল এবং তারা চাচ্ছে এই প্রথম ম্যাচে যদি জয় তুলে নিয়ে যায় তাহলে হয়তো সাফ চ্যাম্পিয়নশিপের পরের যে সিনারিও বা পরের যে ম্যাচগুলো রয়েছে, টাফ অপোনেন্ট রয়েছে, ভারত রয়েছে, মালদ্বীপ রয়েছে কিংবা নেপাল রয়েছে, সেই ম্যাচগুলো অনেকটাই সহজ হয়ে যাবে বাংলাদেশে। সুতরাং মোটা দাগে বলা যেতে পারে বাংলাদেশ কালকের ম্যাচটা ইতিবাচকভাবে শুরু করার জন্য যতটা প্রিপারেশন দরকার, যতটা মানসিক প্রিপারেশন এই মুহূর্তে এটার কথাই বলবো, কারণ প্র্যাকটিস আর মাত্র একদিন, অর্থাৎ আজকে বিকেলেই বাংলাদেশ প্র্যাকটিস করতে পারবে, তারপরেই মাঠের লড়াই তাদের নেমে পড়তে হবে।
হবে। সুতরাং মানসিকভাবে এই ম্যাচটার জন্য বাংলাদেশ মোটা দাগে প্রস্তুত রয়েছে এবং কিছুক্ষণ পর আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স রয়েছে। সেই প্রেস কনফারেন্সে কোচ এবং ক্যাপ্টেন হচ্ছে তাদের যে অভিব্যক্তি বা তাদের যে লক্ষ্যর কথা আনুষ্ঠানিকভাবে আমাদের সামনে ব্যক্ত করবেন। আর এর বাইরে যদি হচ্ছে সাফ নিয়ে যদি মালদ্বীপের আয়োজনের কথা বলি, যে তারা এই ধরনের হচ্ছে একটা কি বলবো একটা মহামারীর মধ্য যেইভাবে তারা আয়োজন করার চেষ্টা করছে এবং যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে তা সবকিছু মিলে তারা সাধুবাদ পেতেই পারে। তবে আমাদের কিন্তু খুব নিরাপত্তার মধ্য দিয়ে যেতে হচ্ছে, কারণ আপনি জানেন গতকাল আমরা আজকে কোভিড টেস্ট করাতে যাব এবং কোভিড টেস্টে কোনো রিপোর্টার বা জার্নালিস্ট নেগেটিভ হলেই তবেই কিন্তু হচ্ছে তার অ্যাক্সেস থাকবে প্রেস বক্স কিংবা হচ্ছে মাঠে যাওয়ার। সুতরাং আমরা প্রত্যাশা করছি সবকিছু ইতিবাচক হবে, আমরাও ইনশাল্লাহ অবশ্যই মাঠে গিয়ে ম্যাচ কভার করতে পারবো এবং বাংলাদেশ টিমও ইতিবাচকভাবে তাদের সাফ চ্যাম্পিয়নশিপটা শুরু করবে। তো আপাতত মালদ্বীপ থেকে আমার কাছে এই ছিল সবশেষ। মালদ্বীপের মালে থেকে জাতীয় ফুটবল দলের খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এসএম ইকবাল। খেলার সময় আরও থাকছে, চট্টগ্রামে 4 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটসম্যানদের দৃঢ়তায় বড় সংগ্রহ বাংলাদেশ এ দলের। 321 রানের জয়ের লক্ষ্যে কিছুক্ষণ পর ব্যাটিংয়ে নামবে এইচপি দল। দেশের ক্রিকেটের খবর, আজ শেষ হলো বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়। বিশ্বকাপ সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে জাতীয় দল। এসব বিষয়ে সবশেষ খবর জানাতে বিসিবি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। নিয়ন, যে ব্যাপারটি ঘটে গেছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা এবং আমরা দেখেছি যে মাশরাফি বিন মুর্তজা মাঠে আসবার পরপরই কিন্তু তিনি সেন্টার উইকেটে চলে এসেছেন এবং সেন্টার উইকেটে বিশ্বকাপগামী দলে থাকা মূলত তাসকিন আহমেদ, সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহান যারা ক্রিকেটার আছেন তারা প্র্যাকটিস করছিলেন। তাদের প্র্যাকটিস সেশনে এসে উনি যোগ দিয়েছেন এবং তাদেরকে বিভিন্নভাবে বোলিং টিপস দিচ্ছেন এবং অনুশীলন করাচ্ছেন এবং অনুশীলন করার বিভিন্নভাবে টিপস দিয়ে সাহায্য করছেন। আমরা তাসকিন আহমেদকে দেখেছি যে তিনি স্পট বোলিং করে যাচ্ছিলেন অনেকক্ষণ ধরে। এরপরে টি-20-র জন্য স্পেশালি কিভাবে বল করা যেতে পারে, রান আপ কীভাবে ঠিক করতে হবে সেগুলো নিয়ে মাশরাফির সঙ্গে কথা বলছিলেন তাসকিন এবং তাসকিনকে এখনও কিন্তু একটা দীর্ঘক্ষণ সময় ধরে তিনি বোলিং করছেন এবং মাশরাফি বিভিন্নভাবে তাকে টিপস দিচ্ছেন এবং কী ঠিক করতে হবে সেগুলো কিন্তু সাহায্য করছিলেন। সেখানে লোকাল কোচ আছেন মিজানুর রহমান বাবুল, তাকেও দেখেছি সেখানে ছিলেন, তিনি শুরু থেকেই ছিলেন। ক্রিকেটাররা আপনারা জানেন যে ধাপে ধাপে বিভিন্ন সময় অনুশীলন করেন। সকাল থেকে মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার তারা ব্যাটিং করে গেছেন। সৌম্য সরকার চলে গিয়েছিলেন, পরবর্তীতে মাশরাফিকে দেখে তিনিও কিন্তু মাঠে এসেছেন এবং পরবর্তীতে তিনিও কিছুক্ষণ বোলিং করেছেন এবং মাশরাফির কাছ থেকে টিপস নিয়েছেন এবং মাশরাফি এখনও মাঠে আছেন এবং অনেকক্ষণ ধরেই মাঠে আছেন এবং বেশ কিছুক্ষণ তিনি থাকবেন এবং তাসকিনের কারণেই তিনি মূলত মাঠে এসেছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আর নির্বাচনের কথা যদি বলি, বিসিবির নির্বাচনের আজকে মনোনয়ন প্রত্যাহারের আজকে শেষ দিন ছিল। আপনি জানেন যে এখন পর্যন্ত পরিচালক পদপ্রার্থী হিসেবে 32 জন মনোনয়নপত্র জমা দিলেও একজন আজকে শেষ দিনে এসে প্রত্যাহার করে নিয়েছেন, আম্বার স্পোর্টিং ক্লাবের শওকত আজিজ রাসেল। তিনি সরে যাওয়ার কারণে কিন্তু মোট 31 জন পদপ্রার্থী এখন রয়ে গেছেন, অর্থাৎ 23 জন যে প্রার্থীদের নির্বাচন হওয়ার কথা রয়েছে তার মধ্যে 7 জন অটোভাবে নির্বাচিত হয়ে গেছেন, অর্থাৎ তাদের কোনো প্রার্থী নেই এবং যার কারণে কিন্তু এখন আর মাত্র কয়েকজন প্রার্থী রয়েছেন এবং সেই প্রার্থীদের মধ্যে ভোটাভুটিটা 6টার দিকে হবে। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। তাজনীন, আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা। সে কারণে তাদের বিয়ের প্রক্রিয়া বৈধ হয়নি। পিবিআইয়ের তদন্তে তার প্রমাণ মিলেছে। এছাড়া আগের স্বামী রাকিবের সঙ্গে তামিমার বিচ্ছেদ সংক্রান্ত যে নথিপত্র দেখানো হয়েছে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা বলেও তদন্তে উঠে এসেছে। প্রতিবেদনটি আজ কোর্টে জমা দেবে পিবিআই। এই বছরের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির। বিয়ের পর তামিমার আগের স্বামী রাকিব দাবি করেন তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তার স্ত্রী। তাদের ঘরে 8 বছরের সন্তানও রয়েছে। পরে তামিমাকে নিজের বউ দাবি করে কোর্টে মামলা করেন রাকিব। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। চট্টগ্রামে 4 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ এ দল ও হাই পারফরম্যান্স ইউনিট। ম্যাচের সবশেষ খবর জানাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আজকে বিসিবি এ দল ও বিসিবি হাই পারফরমেন্স টিমের মধ্যকার যে দ্বিতীয় ওয়ানডে সেই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ওয়ানডে ম্যাচেও কিন্তু বিসিবি এ দল জয় পেয়েছিল এবং আজকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে প্রথম ইনিংসে বিসিবি এ দল ব্যাটিং করেছে এবং ব্যাটিং করে তারা 322 রান সংগ্রহ করেছে এবং 323 রানের অনেকটা বড় স্কোর দাঁড় করিয়েছে বিসিবি হাই পারফরমেন্স টিমের জন্য। সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে বিসিবি হাই পারফরমেন্স টিম তাদের যে সেই ব্যাটিং তারা শুরু করবে। তবে 322 রানের মধ্যে বিসিবি এই দলের
ব্যাটসম্যানদের ক্ষেত্রে কয়েকজনের কথা না বললেই নয়। সেক্ষেত্রে মুশফিকুর রহিম আজকে অসাধারণ একটি অনবদ্য ইনিংস খেলেছে। প্রথম ইনিংসেও কিন্তু আমরা দেখেছিলাম তিনি খুব ভালো একটি ইনিংস খেলেছিল, 70 রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিল। আজকেও আমরা দেখেছি অনেকটা ঝোড়গতির তিনি ব্যাটিং করেছে। যেহেতু সামনে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল অক্টোবরের 3 তারিখ ওমানের উদ্দেশ্যে যাত্রা করবে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে। সেক্ষেত্রে ওয়ানডে কিংবা টেস্টে মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের কথা বলা যায়, কিন্তু টি-20তে কিছুদিন ধরে মুশফিকুর রহিমের কিছুটা ব্যাটিং করা চলছিল। কিন্তু আমরা চট্টগ্রামে যে দুটি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে টি-20 বিশ্বকাপের আগে, সেক্ষেত্রে আমরা দেখেছি অসাধারণ ব্যাটিং নৈপুণ্য ছিল মুশফিকুর রহিমের ব্যাটে। আজকে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিন্তু অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। বড় শট যেমন খেলেছেন, তেমনি দ্রুত কিন্তু রান করার যে চেষ্টা, সেটি কিন্তু আমরা তার মধ্যে দেখেছি। আরেকজনের কথা না বললেই নয়, চট্টগ্রামের লোকাল বয় খ্যাত মমিনুল 126 রানের অসাধারণ একটি অনবদ্য ইনিংস খেলেছেন। যেহেতু চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এই স্টেডিয়াম সম্পর্কে কিন্তু তার ধারণা রয়েছে। আসলে মমিনুলের দিনে অন্য কেউ কিন্তু তার সামনে দাঁড়াতে পারে না, সেটিও কিন্তু আমরা আজকে দেখলাম। মমিনুল 126 রানের ইনিংসের মধ্যে বেশ কয়েকটি বড় বড় ছক্কার মারও যেমন ছিল, মাঠের চারিদিকে তিনি অসাধারণ আসলে ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন। তবে সেক্ষেত্রে আমরা দেখেছি মিঠুন 25 রান করেছে, মোসাদ্দেক 13 রান সংগ্রহ করেছে এবং ইরফান 10 রান সংগ্রহ করেছে। আর যদি বিসিবি হাই পারফরমেন্স টিমের কথা বলি, রেজাউল কিন্তু 4টি উইকেট নিয়েছেন এবং সেক্ষেত্রে অন্যান্য বোলাররাও কিন্তু তাদের যে বোলিং নৈপুণ্য, সেই বোলিং নৈপুণ্য তারা দেখিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। বাংলাদেশ এ দল ও হাই পারফরমেন্স ইউনিটের ম্যাচের সবশেষ খবর জানাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন ওয়াসিম খান। পিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। মেয়াদ শেষের 4 মাস আগেই বিদায় নিলেন 50 বছর বয়সী ওয়াসিম। গেল কয়েকদিন ধরেই একের পর এক খারাপ খবর আসছে পাকিস্তানের ক্রিকেটে। দীর্ঘদিন পর পাকিস্তানে খেলতে এসে ম্যাচের আগ মুহূর্তে সিরিজ খেলতে অস্বীকৃতি জানায় নিউজিল্যান্ড। কিউইরা সিরিজ বাতিলের পর মুখ ফিরিয়ে নেয় ইংল্যান্ডও। বাতিল হয় দেশটির পুরুষ ও নারী দলের সিরিজ। এসব খবরের রেশ কাটতে না কাটতেই আবারও ধাক্কা খেলেন দেশটির ক্রিকেট সমর্থকরা। নতুন খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রধান নির্বাহী ওয়াসিম খান। বিশ্বকাপে এসব ঘটনার প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের পারফরমেন্সে, এমনটাই মনে করছেন দেশটির ক্রিকেট বিশ্লেষকরা। আবারও স্বাগত খেলার সময়। দেশের ঘরোয়া ফুটবলের খবর। মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী 27 নভেম্বর স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম, এমনটাই নিশ্চিত করেছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। করোনার কঠিন পরিস্থিতির মাঝেও গেল মৌসুম সফলভাবেই শেষ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদিও নতুন মৌসুম ঠিক কবে শুরু হবে এর নির্দিষ্ট কোনো তারিখ দিতে পারছিল না বাফুফে, তবে সম্প্রতি ফেডারেশনের প্রফেশনাল লীগ কমিটি আগেই ঘোষণা দেয় স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে এবারের ফুটবল মৌসুম। অবশেষে জানা গেল কবে মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ সংক্রান্ত উপ কমিটির সভায় আগামী 27 নভেম্বর স্বাধীনতা কাপ দিয়ে ফুটবলের নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত নেয় লিগ কমিটি। ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়েই হয়তো আমরা এই আমাদের মৌসুমের যাত্রা শুরু করব। দল যারা আমাদের বাহিনী যেমন আছেন তাদের এবং শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে নিয়ে একটা প্রিলিমিনারি রাউন্ড খেলে সেখান থেকে আমরা অ্যাটলিস্ট মিনিমাম 2 অথবা 4টা দল এনে আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স কাপে পেশাদার লিগে যারা অংশগ্রহণ করছে যে 12টি দল তার সাথে সংযোজন করে আমরা গ্রুপিং করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের কারণে ও কমলাপুর স্টেডিয়ামের টার্ফে ক্লাবগুলোর অনীহা থাকায় এবার সবকিছু বিবেচনায় নিয়ে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগ ঢাকার বাইরে 6 ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। আমাদের কমিউনিকেশন অ্যান্ড অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস এই দুটোকে যত ইজিয়ার হবে যেখানে সেই সব মাঠ এবং যেখানে দর্শক বেশি হয় সেই সাইডটাও আমরা কনসিডার করব। কোভিড তারপরও আমরা চূড়ান্ত করব এবং এই বছর আমাদের ভেন্যু হবে 6টি। দলবদল পূর্ব ঘোষিত 1 অক্টোবর থেকে শুরু হবে, তবে শেষ হওয়ার দিন 15 নভেম্বর থেকে 10 দিন পিছিয়ে 25 নভেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে ক্লাবগুলো দেশি বিদেশি খেলোয়াড় নিবন্ধন করানোর সুযোগ পাবে। দেশি এবং বিদেশি খেলোয়াড়দের নিয়ে আমাদের যে রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন থাকবে
ফেডারেশনে এসে স্ব ক্লাব তারা যেন তাদের ফর্ম, আব্দুর রহিম সাহেব উনি ওনার স্বাক্ষরিত ফর্মগুলো ক্লাবগুলোকে নেওয়ার জন্য। এদিকে বিপিএল ফুটবলে এবার একটি ভেন্যুতে সর্বোচ্চ 2টি দল হোম হিসেবে ব্যবহার করতে পারবে বলে জানান সালাম মুর্শিদি। দীপু, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। কাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের মিশন। মালদ্বীপে অনুশীলন জামাল ভুঁইয়াদের, লক্ষ্য জয়। এবং বিশ্বকাপে সহ অধিনায়ক না থাকলেও সাকিব মুশফিকদের মতো অভিজ্ঞরা থাকায় নির্ভর মাহমুদুল্লাহ। দল পরিচালনায় অধিনায়ক হিসেবে পান স্বাধীনতা। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।